हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। इंडियन जियोग्राफी गुरुत्वपूर्ण क्लास নিয়ে চলে এসেছি। টিপিএসসি এলডি অ্যাসিস্ট্যান্টের যে এক্সাম, সেই এক্সাম কিন্তু আর বেশি দিন নেই ফ্রেন্ডস। তাই বলবো, যারা আমাদের প্রিভিয়াস ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসগুলি দেখোনি, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে সমস্ত ক্লাস। এর আগে 41টি অর্থাৎ 41 ক্লাস করে নিয়েছি। আজকে 42 নম্বর সিরিজ চলছে। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে এবং ক্লাসের মধ্যে যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলি ক্লাস চলাকালীন সময়ে শিখে নেওয়ার চেষ্টা করবে উইথ ফুল ফোকাস। একসাথে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি ডাউনলোড করতে চাও তাহলে করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আলাদা আলাদাভাবে মান্থের বিভিন্ন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি দেওয়া আছে পিডিএফ আকারে। তোমরা ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে করতে পারবে। হ্যাঁ ফ্রেন্ডস, আলাদাভাবেও দেওয়া আছে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই যারা নতুনভাবে এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে, তাহলে সঠিক টাইমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সবগুলি ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে সঠিক টাইমে। এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রামও জয়েন হতে পারো। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক এবং অন্যান্য সমস্ত কিছু যে ইনফরমেশান সেগুলি দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের সাহায্যে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং ওয়াটার ডিমান্ড? দিনের পর দিন যে জলের চাহিদা, সেই জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং ওয়াটার ডিমান্ড? জলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? এক্সপানশন অফ ইরিগেশন অর্থাৎ সেচের বৃদ্ধির জন্য, ইনক্রিজিং ডিমান্ড বা ইন্ডাস্ট্রি শিল্পে বিভিন্ন শিল্প কারখানার মধ্যে জলের যে চাহিদা তার জন্য, অ্যান্ড সিতে বলছে রাইজিং ডিমান্ড ডিউ টু গ্রোয়িং পপুলেশন এবং ক্রমবর্ধমান যে জনসংখ্যা তার যোগান মেটাতে গিয়ে জলের যে পরিমাণ বা ডিমান্ড এটা বাড়ছে। এখানে 3টি অপশান দিয়েছে, দেন দিতে বলছে অল অফ দ্য অ্যাবাভ, সবগুলি সঠিক হবে বলছে। এখন তোমাদেরকে কি করতে হবে, রাইট অ্যান্সারটা চুজ করতে হবে এবং লাইভ চ্যাট বক্সে কমেন্ট করার যে অপশন আছে ওইখানে আমাদের সাথে তোমাদের আনসারগুলি শেয়ার করতে হবে। তো ওইটা করো ফ্রেন্ডস, সঠিক উত্তরটি আমাদেরকে জানাও। অ্যাক্টিভ পার্টিসিপেশন করার মধ্য দিয়ে তোমরা শিখতে পারবে এবং আমরা বারবার বলে থাকি অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা। কোশ্চেন নাম্বার 1-এর রাইট আনসার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। উপরের প্রত্যেকটি কারণেই কিন্তু জলের যে ডিমান্ড এটা দিন দিন বাড়ছে, ইনক্রিজিং ওয়াটার ডিমান্ড। কোশ্চেন নাম্বার 2, which two of the following extreme locations are connected by the east west corridor? নিচের কোন দুটি চরম অবস্থান পূর্ব পশ্চিম করিডোর দ্বারা সংযুক্ত? পূর্ব পশ্চিম করিডোর দ্বারা সংযুক্ত নিচের কোন দুটি অবস্থান? মুম্বাই ও নাগপুর, মুম্বাই ও কলকাতা, শিলচর ও পোরবন্দর। ডি বলছে নাগপুর এবং শিলিগুড়ি। কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তরটি কী হবে লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। যারা নতুনভাবে এসছো অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে ফ্রেন্ডস, লাইক করতে ভুলবে না। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর হবে অপশান সি, শিলচর অ্যান্ড পোরবন্দর। অপশান সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3-তে বলছে নিম্নলিখিত যে বিবৃতি, সেই বিবৃতিগুলি বিবেচনা করার জন্য বলছে। প্রথম বলা হচ্ছে জাতীয় যে মহাসড়কগুলি আছে তার মোট রাস্তার দৈর্ঘ্যের 2%-এর কম কিন্তু প্রায় 40% ট্রাফিক বহন করে। ন্যাশনাল হাইওয়ে কনস্টিটিউট লেস দেন 2% অফ দ্য টোটাল রোড। টোটাল যে রোড আছে সেই টোটাল রোডের লেস দেন 2% ন্যাশনাল হাইওয়ে আছে, টোটাল রোড আছে লেন্থ, বাট ক্যারি অ্যাবাউট 40% অফ দ্য ট্রাফিক, এবং 40%ই ট্রাফিকে থাকে, অর্থাৎ বেশিরভাগ সময় জ্যাম থাকে, অর্থাৎ গাড়ি বেশি চলাচল করে, কারণ ভারতবর্ষে লোক সংখ্যা বেশি, তোমরা সবাই জানো। অ্যান্ড অপশান যে 2, এখানে বলা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 7 ইজ দ্য লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া। দুটি বিবৃতি দেওয়া আছে। এই দুটি বিবৃতি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটাই দেখতে পাওয়া যায় যে বোথ 1 and 2 কিন্তু কারেক্টভাবে বলা আছে। তো আনসার আমরা করব অপশান সি, আনসার করব অপশান সি। উপরে যে দুটি অপশান দেওয়া আছে দুটি অপশানে কিন্তু কারেক্ট অপশান দেওয়া আছে, তার জন্য বোথ 1 and 2 হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য টাইডাল পোর্ট? টাইডাল পোর্ট কোনটি? এখানে যে 4টি পোর্টের নাম দেওয়া আছে, এখান থেকে টাইডাল পোর্ট কোনটি আনসার করো।
কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হবে অপশান এ কান্ডলা। কান্ডলা যে পোর্ট আছে এটাই কিন্তু টাইডাল পোর্ট। কোশ্চেন নাম্বার 5 বলছে হুইচ ইজ দ্য আর্টিফিশিয়াল পোর্ট অ্যান্ড সেকেন্ড বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া আফটার মুম্বাই। মুম্বাইয়ের পরে যদি আমরা দেখি তাহলে বলছে যে কোনটা আর্টিফিশিয়াল এবং বিজিয়েস্ট পোর্ট মুম্বাইয়ের পরে। মুম্বাই প্রথমে আছে, দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই পোর্ট। চেন্নাই যে আর্টিফিশিয়াল পোর্ট এটা সেকেন্ড বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া। Question number 6. Which of the following is world class international container handling port? নিচের কোনটি বিশ্বমানের আন্তর্জাতিক কন্টেইনার হ্যান্ডলিং পোর্ট? নিচের কোনটি বিশ্বমানের আন্তর্জাতিক কন্টেইনার হ্যান্ডলিং পোর্ট? কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসার হবে অপশন বি মুম্বাই পোর্ট। অপশন বি মুম্বাই পোর্ট হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7 বলছে হোয়াট কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর অফ ইন্ডিয়া। ভারতের কৃষি খাতে কোন ধরনের বেকারত্ব পাওয়া যায়? হোয়াট কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট ইজ ফাউন্ড ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 7। যারা আমাদের প্রিভিয়াস ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ক্লাস দেখে নিতে পারো ফ্রেন্ডস। তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে ভালোভাবে। অ্যান্ড আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে যে মক টেস্ট প্রত্যেকদিন নিচ্ছি সেই মক টেস্টের মধ্যে তোমরা যদি পার্টিসিপেট করো এক্সামের আগ মুহূর্তে মক টেস্ট দেওয়াটা খুব বেশি এফেক্টিভ। অ্যান্ড ওয়াইজ অ্যাপে আমরা সেই ফেসিলিটি তোমাদেরকে প্রোভাইড করছি। আমরা অবশ্যই বলবো সেই ওয়াইজ অ্যাপে তোমরা কীভাবে জয়েন করবে। এখানে কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসারটি হবে অপশন ডি ডিসগাইজ। অ্যান্ড ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 6 যেটা করেছে এটা একটু কারেকশন করতে হবে। কোশ্চেন নাম্বার 6 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল কন্টেনার হ্যান্ডলিং পোর্ট। কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে অপশন এ হবে জওহরলাল নেহেরু পোর্ট হবে রাইট আনসার। জওহরলাল নেহেরু পোর্ট। নাও কোশ্চেন নাম্বার 8 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য হিউম্যান জিওগ্রাফি। নিচের কোনটি হিউম্যান জিওগ্রাফির সঙ্গে রিলেটেড নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য হিউম্যান জিওগ্রাফি। কোশ্চেন নম্বর 8 এর সঠিক উত্তরটি হবে অপশন এ বায়ো ক্লাইমেটিক। জৈব জলবায়ু যেটা আছে এটা হিউম্যান জিওগ্রাফির সঙ্গে রিলেটেড নয়। অপশান এ হবে কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9 অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব ভারতের সবচেয়ে কম? কোশ্চেন নাম্বার 9 এর যে সঠিক উত্তর তা হবে অপশান সি অরুণাচল প্রদেশ। অপশান সি অরুণাচল প্রদেশ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 বলছে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হোয়াট ওয়াজ দ্য পপুলেশন গ্রোথ রেট ইন ইন্ডিয়া ইন্ডিয়া ফ্রম 2001 টু 2011। 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই অনুসারে 2001 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যার যে বৃদ্ধি 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যার যে বৃদ্ধি সেই বৃদ্ধির হার কত পার্সেন্টে ছিল? 2001-এর তুলনায় 2011 তো বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা, তো সেই পার্সেন্টেজটা কত ছিল? কত পার্সেন্ট হারে ভারতের জনসংখ্যা ভারতের পপুলেশন গ্রোথ হয়েছিল? 10। আনসার হবে অপশান ডি 17.72%। 17.72% অপশান ডি হবে কোশ্চেন নাম্বার 10 এর রাইট আনসার। Question number 11 which one of the following is not
one of the indicators for the Human Development Index dimensions. নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রার সূচকগুলির মধ্যে একটি নয়? রিয়েল জিএনপি পার ক্যাপিটা, বার্থ রেটস, লাইফ এক্সপেক্টেন্সি at birth, educational attainment. Question number 11. Question number 11 এর রাইট অ্যান্সারটি হবে অপশন বি, বার্থ রেট। অপশন বি, বার্থ রেট হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 বলছে ডিউরিং হুইচ ডিকেড ডিড ইন্ডিয়া সি এ নেগেটিভ পপুলেশন গ্রোথ? কোন দশকে ভারত নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধি দেখেছিল? ডিউরিং হুইচ ডিকেড ডিড ইন্ডিয়া সি এ নেগেটিভ পপুলেশন গ্রোথ আমরা একটু আগে করেছি 2001 থেকে 2011 17.72% বৃদ্ধি পেয়েছিল। এখন এই কোশ্চেনে বলা হচ্ছে যে কোন ডিকেডে দেখা দিয়েছিল নেগেটিভ গ্রোথ, পপুলেশনের নেগেটিভ গ্রোথ দেখা দিয়েছিল কোন ডিকেডের মধ্যে, কোন দশকে? 12, কোশ্চেন নাম্বার 12। তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসারটি হবে অপশন সি 1911 থেকে 21। 1911 থেকে 1921 যে সময়টা গিয়েছিল, ওই দশকে ভারতের জনসংখ্যার গ্রোথটা নেগেটিভ হয়েছিল, কমে গিয়েছিল গ্রোথ রেট। কোশ্চেন নাম্বার 13, হু অ্যামং দ্য ফলোয়িং ইকোনমিস্টস ইন্ট্রোডিউসড দ্য টার্ম হিউম্যান ডেভেলপমেন্ট? নিম্নলিখিত অর্থনীতিবিদদের মধ্যে কে মানব উন্নয়ন শব্দটি চালু করেন? মানব উন্নয়ন শব্দটি প্রথম চালু করেন কে? এই টার্মটি প্রথম ইন্ট্রোডিউস করেন কে? হু অ্যামং দ্য ফলোয়িং ইকোনমিস্টস ইন্ট্রোডিউসড দ্য টার্ম হিউম্যান ডেভেলপমেন্ট? কোশ্চেন নাম্বার 13, রাইট আনসার হবে অপশন ডি, বোথ এ এন্ড বি, অর্থাৎ মেহবুব আলী হক অ্যান্ড অমর্ত্য সেন, তারা দুজন মিলে। অপশন ডি হচ্ছে রাইট আনসার। ফ্রেন্ডস, টার্গেট টিপিসি 2022 আরও কোশ্চেন আছে ফ্রেন্ডস, একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমরা মার্চ মাসের 21 তারিখ থেকে স্টার্ট করেছি টিপিএসসি 2022 কোর্স। ক্লাস রুটিন দেওয়া আছে এখানে, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, জিওগ্রাফি ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস, টাইম টেবিলও এখানে দেওয়া আছে। সেভাবে আমরা ক্লাসগুলি করার চেষ্টা করছি। অ্যান্ড ফ্রেন্ডস, ওয়াইজ অ্যাপ, পূর্বে বলেছিলাম যে ওয়াইজ অ্যাপের দ্বারা তোমরা কী পাবে আমাদের কাছ থেকে। ওয়াইজ অ্যাপের দ্বারা, এই যে ওয়াইজ অ্যাপ তোমরা ইনস্টল করবে, ক্লাসরুম আইডি বসাবে, আমাদের সাথে জয়েন করবে। কি পাবে? জিওগ্রাফি প্রত্যেক দিন মক টেস্ট পাচ্ছ, কনস্টিটিউশনের মক টেস্ট পাচ্ছ প্রত্যেক দিন, ইন্ডিয়ান হিস্ট্রি মক টেস্ট পাচ্ছ, অলরাউন্ড জিকে মক টেস্ট, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 5টি মক টেস্ট পাচ্ছ। এখন পর্যন্ত আমরা 112টির উপরে মক টেস্ট দিয়ে দিয়েছি। যারা আজকে জয়েন করবে তোমরা কিন্তু 112টি মক টেস্ট পাচ্ছ। ওইগুলি তোমরা পারফর্ম করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, একবারের জায়গাতে অনেকবার, যতবার ইচ্ছা ততবার সেই মক টেস্টগুলি তোমরা দিতে পারবে, অর্থাৎ প্র্যাকটিস করতে পারবে। একটি মক টেস্টে 15টি করে কোশ্চেন থাকে, 112টির উপর দিয়ে দিয়েছি। আজকেরগুলি দিলে প্রায় 120টির মতো হয়ে যাবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে তোমরা যদি প্রত্যেকদিন মক টেস্ট দাও, এক্সামের আগে আমরা বারবার বলে থাকি মক টেস্টটা খুব এফেক্টিভ হয় এক্সামের আগে মক টেস্ট দিলে। তো তোমরা দিতে পারো, যদি তোমরা চাও তাহলে আমাদের সাথে জয়েন করতে পারো। প্রত্যেকটি ক্লাস যে করি ইউটিউবে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা দিয়ে থাকি সেই ওয়াইজ অ্যাপের মধ্যে। হ্যাঁ, প্রত্যেকটি ক্লাসের যে পিডিএফ এটা দিয়ে থাকি ওয়াইজ অ্যাপের মধ্যে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসেম্বর থেকে স্টার্ট করেছি, ডিসেম্বরটা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ 2021 ডিসেম্বর, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস দেওয়া হয়ে গেছে, 4 মান্থ। এপ্রিল মাসেরটা এই 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে আমরা কন্টিনিউ করছি তোমাদের সাথে। তোমরা চাইলে 499 আমাদের সাথে জয়েন করতে পারো টিপিএসসির জন্য। কোশ্চেন নাম্বার 14 বলছে মিক্সড ইকোনমি মিনস অ্যান ইকোনমি হোয়ার দেয়ার ইজ। মিক্সড ইকোনমি বলতে কি বোঝানো হয়? এক্সিস্টেন্স অফ ক্যাপিটালিজম, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, existence of both public and private sectors, growing crops along with rearing animals.
মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এক্সিস্টেন্স অফ বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস। অপশন সি হবে রাইট আনসার, এক্সিস্টেন্স অফ বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস। মিক্সড ইকোনমি বলতে এটাই বোঝায়। তারপরে কোশ্চেনে বলছে অন হুইচ রিভার ন্যাশনাল ওয়াটারওয়ে 1। ন্যাশনাল ওয়াটারওয়ে, ন্যাশনাল হাইওয়ে যেমন আছে ঠিক তেমনিভাবে ন্যাশনাল ওয়াটারওয়ে আছে। ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এটা কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 15। সঠিক উত্তরটি হবে অপশানে গঙ্গা। গঙ্গা নদীতে ন্যাশনাল যে ওয়াটারওয়ে 1 এটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 16 বলছে যে ইন দিস ফার্মিং দ্য ল্যান্ড ইজ ইউজড ফর গ্রোয়িং ফুড অ্যান্ড ফুডার ক্রপস অ্যান্ড রেয়ারিং লাইভ স্টক। বলছে এই চাষে জমি খাদ্য ও পশু খাদ্যের ফসল ও গবাদি পশু পালনে ব্যবহার করা হয়। তো কোন ধরনের চাষ এটা? ইন্টেন্সিভ, প্লান্টেশন ফার্মিং, প্রিমিটিভ ফার্মিং, মিক্সড ফার্মিং। কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি হবে অপশান ডি, মিক্সড ফার্মিং। অপশান ডি, মিক্সড ফার্মিংয়ের মধ্যে এটা হয় যে কি করা হচ্ছে এখানে ফুড গ্রোয়িং করা হচ্ছে, ফোডার ক্রপস গ্রোয়িং করা হচ্ছে, রেয়ারিং লাইভস্টক অর্থাৎ পশুপালনও করা হচ্ছে, ফসলও ফলানো হচ্ছে ইত্যাদি সমস্ত কিছু করা হচ্ছে। এটা মিক্সড ফার্মিংয়ের মধ্যেই পড়ে। কোশ্চেন নাম্বার 17 ভালোভাবে দেখো, দেন তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করো। যারা এখন লাইক করে আমাদের এই ক্লাসটিকে লাইক করে নেবে ফ্রেন্ডস। যারা নতুনভাবে এসছো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে। আমাদের চ্যানেলে অনেকগুলি ক্লাস আছে টিপিসির জন্য, ত্রিপুরা জিকে আমরা অনেকগুলি ক্লাস করেছি প্রিভিয়াসলি। ওইখানে তোমরা যদি চ্যানেলে প্লেলিস্টে যাও ত্রিপুরা জিকে ক্লাসগুলি সবগুলি করলে আশা করি ওইখান থেকে তোমরা পেয়ে যাবে। অনেকগুলি ক্লাস আছে, ঠিক আছে। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রত্যেক দিনের আছে, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস আছে, কনস্টিটিউশনের ক্লাস আমরা এখন মক টেস্ট আকারে দিচ্ছি। এখন কন্টিনিউ করছি না কনস্টিটিউশন ক্লাস, তবে হ্যাঁ আগের কনস্টিটিউশন ক্লাসগুলি আছে, ওইগুলি চাইলে তোমরা ফলো করতে পারো। অর্থাৎ সমস্ত রকম ক্লাসই আছে, এটা তোমাদের এক্সাম রিলেটেড, বিশেষ করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের জন্য। যে কোনো এক্সামের মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা তোমরা আমাদের এই চ্যানেলকে ফলো করতে পারবে, ঠিক আছে। হবে কি হবে আনসার? তোমরা তো অনেকে করছো, আনসার জানাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য অবজেক্টিভ অফ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অবজেক্টিভ নয় কোনটি বলছে? নিচের কোনটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অবজেক্টিভ নয়? To improve the standard of living of peoples of the member countries, to enlarge production and trade of goods, to protect environment, to improve the balance of payment situation of the member countries. Question number 17 এর সঠিক উত্তর হবে অপশন ডি। সদস্য দেশগুলির অর্থ প্রদানের ভারসাম্য পরিস্থিতি উন্নতি করা যে কথাটা বলেছে এটা কিন্তু অবজেক্টিভ নয়। উপরে যে তিনটি এই অপশনগুলি আছে, অপশন এ বি সি, এগুলি হচ্ছে অবজেক্টিভ, এটা কিন্তু অবজেক্টিভ নয়। যেহেতু বলেছেন ইজ নট দ্য অবজেক্টিভ অফ WTO, তাই কিন্তু অপশন ডি টিক করতে হবে। কোশ্চেন নাম্বার 17 রাইট আনসার অপশন ডি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস, ইন্ডিয়ান জিওগ্রাফি 42 নম্বর ক্লাস আজকে শেষ করলাম। প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই তোমরা চাইলে দেখতে পারো। আর যেটা ওয়াইজ অ্যাপের মধ্যে কোর্সের কথা বলেছি, সেই কোর্সে তোমরা যারা চাও প্রিপারেশনটাকে সেভাবে করতে, অ্যান্ড মক টেস্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমি বলবো বারবার মক টেস্ট, এক্সামের আগে মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। তো মক টেস্টগুলি দিতে পারবে, যেখানে প্রায় 115টির মতো মক টেস্ট আছে, প্রায়, ঠিক আছে, 12-13টি হবে। তো ওইগুলি তোমরা দিতে পারবে। প্রত্যেক দিন 5টা মক টেস্ট নতুনভাবে আসছে। যারা আজকে আসছো তা তোমরা কিন্তু আগের মক টেস্টগুলি আমরা যেগুলি দিয়ে আসছি, অর্থাৎ মার্চ মাসের 21 তারিখ থেকে স্টার্ট করেছি, মার্চ মাসের 21 তারিখ থেকে স্টার্ট করে আজকে মে মাসের 4 তারিখ পর্যন্ত আমরা যা যা কিছু করেছি সমস্ত কিছু আছে, PDF-গুলিও পাবে, মক টেস্টগুলিও দিতে পারবে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো, তোমাদের অনেকটা ফায়দা হবে ফ্রেন্ডস, ঠিক আছে। চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।